হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি এখন চলে এসেছি ইন্ডিয়ায় এবং বিনা পাসপোর্ট এবং ভিসা ছাড়াই। কথাটা শুনে আপনাদের অবশ্যই অনেক ডাউট হচ্ছে, তবে এটাই বাস্তব। আমি এখন মহানন্দা নদীর ভেতরে আছি। তো এটা হচ্ছে ইন্ডিয়ার ভেতরে, ম্যাপে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন বাংলাদেশের সীমানা দিয়ে বের হয়ে গেছি এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলামারী উপজেলার মহেমারী গ্রামের এই কোণা দিয়ে বাংলাদেশ থেকে বের হয়ে চলে এসেছি। বর্ডারের সাইড দিয়ে এখানে আছে ছোট্ট একটি পিলার, এক পাশে লেখা আছে ইন্ডিয়া এবং অন্য পাশে লেখা আছে বাংলাদেশ। ইন্ডিয়ার ওই পাশে যাওয়া সম্পূর্ণ নিষেধ, তারপরেও আমি জীবনকে ঝুঁকি নিয়ে ওই পাশে গিয়ে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাবো। আর এই যে আমাদের পিছে ব্যাকগ্রাউন্ডগুলো দেখছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়ার এবং মানুষগুলো সব ইন্ডিয়ান। তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে অনেক রিস্ক জায়গা, যদি বাংলাদেশের মানুষ দেখে তাহলে একবারে পুরোপুরি কসফায়ার করে দেবে। ইন্ডিয়ার হচ্ছে বিএনএসএফ, আর এই যে আমার এদিকে আছে, এদিকে হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের বর্ডার, ওইদিকে আমি বর্ডারকে ক্রস করে এই পাশ দিয়ে মানে লুক করে ঢুকে পড়েছি আর কি গাইজ। তো আপনাদেরকে অনেক রিস্কভাবে ভিডিওটা করে দিচ্ছি, তো এটার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। আর ইন্ডিয়ার মানুষদের সাথে আমি কথা বলে দেখবো তাদের জীবনযাপন কীভাবে অতিবাহিত হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কথা না বাড়াই, তো ইন্ডিয়ার মানুষদের সাথে কথা বলে দেখি তারা কি বলে, তাদের জীবনযাপনটা কেমন। তো ফাইনালি আমি ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়েছি বিনা পাসপোর্ট এবং ভিসা ছাড়াই। আর এ পাশ দিয়ে অনেক মানুষ যাতায়াত করছে। ওই পাশে দেখতে পাওয়া যাচ্ছে যে বিএনএস সাইকেল নিয়ে যাচ্ছে এবং একটু জুম করে দেখা যায় যে সামনে ওখানে হচ্ছে টোটো আসছে এবং অনেক মানুষ যাতায়াত করছে। আর রাস্তা দিয়ে অনেক মানুষ যাচ্ছে, সেগুলো দেখতে আমাকে অনেক ভালো লাগছে। কিন্তু আমি জানি না তারা আমাকে দেখতে পাচ্ছে কি। যদি দেখতে পাই তাহলে হয়তো বিএনএসকে বলে দেবে যে আমি বাংলাদেশি তরুণ, এবং যদি বলে দেয় তাহলে আমার লাইফ হয়তো এখানে শেষ হয়ে যাবে। যদি আমাকে গুলি করে দেয় তাহলে তো আমি একবারে মারাই যাব। আর যদি মারা যায় তাহলে এত সুন্দর করে ভিডিওটা করেছিলাম দর্শক আপনাদের জন্য, তো সেটার ইউটিউবে আপলোড করতে পারবো না। আর আমার ইতিহাস হয়তো এখানেই থেমে যাবে। এখানে যদি আমি বিএনএসএফের গুলি খেয়ে মারা যাই তাহলে আমার সাবস্ক্রাইবাররাও জানতে পারবে না যে আমি কীভাবে মারা গেলাম। তো ইতিহাসটা হয়তো এখানেই থেমে যাবে। আর যদি বেঁচে যায় তাহলে এই ভিডিওটি আমি অবশ্যই ইউটিউবে আপলোড করব এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটু ভিডিও করছি, করা যাবে কি? করলে তো সমস্যা না। না ঠিক আছে, আমি ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছি। আমি হচ্ছে ইন্ডিয়ার বর্ডারে ওখানে ইন্ডিয়ার মানুষদের সাথে কথা বলছিলাম। তো কথা বলার সময় হচ্ছে ওই দিকের ইন্ডিয়ার হচ্ছে বিএনএসএফ আমাকে দেখতে পেয়েছে। দেখার পরে আমার দিকে গুলি তাক করেছে এবং কসফায়ার করে হুমকি দিয়েছে এবং আমাকে বলেছে যদি তুমি ভিডিও করে থাকো তাহলে ভিডিওগুলো ডিলিট করে দাও। তো আমি ভিডিও ডিলিট করে দিই, ওইদিকে আসি। তো আমি এখান থেকে বের হয়ে যাই। এইখানে যদি থাকি তাহলে আমাকে মেরে ফেলতে পারে। তো গাইজ, তা আপনাদের তেমন ভিডিও দিতে পারলাম না, তাও জীবনকে রিস্ক নিয়ে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম। তো যতটুকু ভিডিও দিয়েছি এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তো ধন্যবাদ গাইজ, বাই।